প্রিয় দর্শক, দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে প্রধান বিষয় থাকবে প্রতিদিনই আমার হাঁসগুলিকে কীভাবে লালন পালন করি। একটা নির্দিষ্ট সীমা রাখা আছে, অর্থাৎ প্রতিদিনই প্রতি রুটিনে আমি লালন পালন করি। আমার রুটিনটা হলো সকাল 6টার দিকে ঘর থেকে বের করে দেই, 6টা থেকে 9:30 পর্যন্ত পানির উপরে ভাসমান খাদ্য খেয়ে থাকে। 9:30 থেকে 10:30 1 ঘন্টার সময় আমি শুকনার মধ্যে রাখি, শুকনার মধ্যে বিশ্রামে থাকে। আর এর ফাঁকে আমার কাজের লোকটা ভাত খেয়ে থাকে। 10:30 থেকে 1টা পর্যন্ত আবার পানির উপর ভাসমান খাদ্য খেয়ে থাকে। 1টা থেকে 2টা পর্যন্ত আমি হাঁসগুলিকে আবার ছায়াযুক্ত স্থানে রাখি, বিশ্রাম করে। এর ফাঁকে আমার কাজের লোকটা আবার খেয়ে নেয়। 2টা থেকে 5টা পর্যন্ত পানির উপরেই থাকে, ভাসমান খাদ্য খায়। 5টার পর আমি শুকনো জায়গায় নিয়ে আসি। ওইখানে আনার পর যে খাদ্য আছে, খাদ্য দিই, দানাদার খাদ্য। দানাদার খাদ্য মানে ধান, দানাদার খাদ্য মানে ধান দিয়ে থাকি। আর এর সাথে কুচুরি পানা কুচি কুচি করে মিশ্রিত করে দিই। কুচুরি পানা আর ধান একসাথে দিলে ওরা খেয়ে পেট ভরে থাকে। খাওয়ার পর আবার পানিতে একটু সাঁতার কাটে 15-20 মিনিট। 15-20 মিনিটের পরে আবার ঘরে তোলা হয়। এই হলো আমার প্রতিদিনের রুটিন। তার মানে আমি প্রতিদিনই একই রুটিনে হাঁসগুলিকে লালন পালন করি। দানাদার খাদ্যের পরিমাণটা অনেকটা কম লাগে। ভাসমান খাদ্য মানে উদ্ভিদ বা ঘাস, ওইটাকে এই জীবন ধারণ করে। আর এখন বর্তমানে আমি 100 গ্রাম দানাদার খাদ্য প্রতিটা হাঁসকে দেওয়া থাকি। 100 গ্রাম খাদ্য, এই 100 গ্রাম খাদ্য আর কুচুরি বানার পাতা একসাথে দেওয়া থাকি। এই যে দেখেন কচুরি বানা, এই যে আবার খাইতেছে কচুরি বানা, এই যে কচুরি বানা আবার খাইতেছে। খাদ্যের পরিমাণটা অনেকটাই কমে যায়, দানাদার খাদ্যের পরিমাণ অনেকটা কমে যায়, খরচও অনেকটা কম। এই এখন কচুরি বানা খাবে কিছুক্ষণ। যাই হোক, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে।